হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন, কাছে দূরে, দেশ প্রবাসে সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। এটা ছিল নববর্ষের বিকেলবেলা গিয়েছিলাম রমনা থেকে বালুটা লুকিয়ে একদম পরে গেলাম হচ্ছে বসুন্ধরা সিটি। ভাবছিলাম ফান ওয়ার্ল্ডে একটু বাচ্চাকে নিয়ে ঘোরাঘুরি করব, কিন্তু হলো না। ওখানে জ্যাম ছিল, অনেক মানুষের ঝুটঝামেলা। তো আর উপরে যাওয়ার পর ঘুরে আসলাম। তো নিচে নেমে ভাবলাম একটা ভিডিও করে নিই। আমার ছেলে ছিল খুব এক্সাইটেড। ও হচ্ছে বাইরে গেলেই ও পুরা রাজা। ও বাইরে যেতে পারলেই রাজা, আর ঘরে থাকতে আর কি মাথা নষ্ট করে, শুধু বাইরে যাবে। যাই হোক, বসুন্ধরা সিটি ওই দিন একদম সেজেছিল বর্ণিল সাজে, বিভিন্ন রকম ব্যানার পেস্টুন দিয়ে তাদের সবগুলা শোরুম সাজানো ছিল, যাকে বলে টপ টু বটম, একদম টপ লেভেল থেকে নিচ পর্যন্ত সব সাজানো গোছানো ছিল। আর ওখানে কিছু হালখাতার দৃশ্য আমার চোখে পড়েছে নববর্ষের দিন, হালখাতা। তো সব কিছু মিলে অনেক ভালো লেগেছে আমার কাছে। যারা আপনারা যেতে চান বিভিন্ন অকেশনে, বসুন্ধরা সিটি কিন্তু বিভিন্ন অকেশনে ভালোই বর্ণিল সাজায়। আর অনেকবার গিয়েছি আমি, তো খুব ভালো লাগছিল। এখান থেকে ঘুরে তারপর বাচ্চাকে নিয়ে একটু চটপটি ফুচকা খেয়ে চলে এলাম। এখানে যা হয়েছে, এই খেজুর গাছের গোড়া থেকে, খেজুর গাছ না সরি তাল গাছ বলি আমি ওটাকে, আসলে তাল গাছও না, এটা অন্য একটা গাছ, আমি ওটার নাম জানি না, যেটা বসুন্ধরা সিটির ভিতরে আছে। গাছগুলো সবাই অবগত আছেন। বসুন্ধরা সিটির ভিতরে যে লাইভ গাছগুলো আছে, এটি আসলে তাল গাছের মতোই দেখা যায়। তো সব কিছু মিলে এর বর্ণিল যে সাজসজ্জা, এটা আমার একদম মন কেড়েছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন। এই দেখুন উপরের লুকটা, একদম উপরের যে ছাদের লুকটা এরকম ছিল। তো ওখানে গেলে বাচ্চারাও অনেক খুশি থাকে, কারণ অনেক বেশি খোলা জায়গা আছে। ওই যে আমার ছেলে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছে, নববর্ষ। ও এক কথা বললাম কি, ও বাইরে গেলে রাজা। অনেক মানুষ ছিল। তো শোরুমগুলোতে ভিড়ভাড়টা কম ছিল, কেনাকাটার মানুষ কম ছিল। এদিন ছিল ফান ওয়াল এর যে বিনোদন কেন্দ্র পান ওয়াল, ওই পান ওয়ালের আর আসা যাওয়া বেশি ছিল আর কি। তো আমরা উপরে যাওয়ার চেষ্টা করেছি, পরে আবার গেলাম উপরে যে দেখি কোনোভাবে ঢোকা যায় কিনা। আমার ছেলে আমার ব্যাগ নিয়ে চলে গেছে, বলে আমাকে দাও ব্যাগ, আর ও খালি বলে টাটা। তো হচ্ছে বারবার ক্যামেরা সামনে আসতে যাচ্ছে আর কি। আমি আবার ওর চাওয়াটা মিস করি নাই, উপরের দিক যাবে দেখাচ্ছে, উপরের দিক যাচ্ছি। আমিও উঠে গেলাম চলন্ত সিঁড়ি দিয়ে উপরে। এখানে ঘোরাঘুরি একটা ভালো লাগে আমার, কারণ এসি করা তো, গরমের কোনো ঝামেলা নাই, বালুটালুর তেমন ঝামেলা নাই, ভিতরে একদম আরামসে ঘোরা যায় বাচ্চাদেরকে নিয়ে। তবে এখানে খাবার দাবার দাম একটু বেশি, তো বেশি দামি খাবার আমি আবার নেই নাই, কারণ আমার বাজেটের ভিতরে, সাধ্যের ভিতরে আমি ঘোরার চেষ্টা করি। তো সব কিছু মিলে এখানের অন্তবন্ত ছিল এই। আর সামনে আছে জুয়েলারি সেকশনটা, আগে একটা ভিডিওতে দেখাইছি আমি, জুয়েলারি যে সেকশন, জুয়েলারি ফ্লোরটা যেটা আছে, ওইটা কিন্তু আর বেশি সাজসজ্জা হয়েছে। ওখানে অফার দিয়েছিল যারা সোনার কিনছে, মানে কানের জিনিস, চেইন, লকেট, নেকলেস টেকলেস সহ বাড়ি গহনা যারা কিনছে, ওই দিন ওনাদেরকে একটা বড় ছাড় দিছে। তারা বড় ছাড় হচ্ছে মজুরি নিচ্ছে না। ওই দিন পয়লা বৈশাখের দিন এই ছাড় ছিল, মজুরি নিচ্ছে না বসুন্ধরা সিটিতে, মজুরি ছাড়া, শুধু আপনার জিনিসের যে দাম আসবে ওই দামেই বিক্রি করছে। তো ওটা একটা দারুণ অফার ছিল। অনেক আপু ভাইয়ারা দেখলাম ওখানে ভিড় করছে ওই জুয়েলারি দোকানগুলোতে। তো এবার ছিল এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।